तेलंगाना से चोरी हुई कीमती सामान खड़गपुर से बरामद। रेलवे पुलिस ने सोना चांदी और गैर मुल्की करेंसी के साथ 2 शख्स को खड़गपुर रेलवे स्टेशन पर किया गिरफ्तार। आप देख रहे हैं न्यूज़ लैंड कोलकाता। जीआरपी को आज खड़गपुर रेलवे स्टेशन पर बड़ी कामयाबी हाथ लगी। उन्होंने 2 संदिग्ध अफराद को उस वक्त गिरफ्तार किया जब वो भुवनेश्वर से हावड़ा को जाने वाली शताब्दी एक्सप्रेस से कहीं जा रहे थे। जब ट्रेन खड़गपुर स्टेशन के प्लेटफॉर्म नंबर 7 पर पहुंची तो जीआरपी की अपनी एक खुसूसी मुहिम चल रही थी। उसी दौरान इन 2 लोगों को पुलिस ने संदिग्ध हरकत करते हुए देखा। तब उन्हें उन पर शक हुआ, जिसके बुनियाद पर पुलिस ने उन्हें अपनी हिरासत में लेकर पूछताछ जब शुरू की तो उनके बैग से बहुत सारे कीमती सामान के साथ मुल्की और गैर मुल्की नकदी भी बरामद हुए। इन दोनों के नाम रोशन कुमार मंडल और उदय कुमार ठाकुर बताया गया है। आगे पुलिस को इसमें मालूम हुआ कि तेलंगाना कांग्रेस के साबिक डिप्टी चीफ मिनिस्टर मल्लू भट्टी विक्रमा अपने किसी काम की वजह से बैरून मुल्क गए हुए हैं। उन्होंने अपने घर में घर के काम काज और देख रेख के लिए उनके यहाँ काम करने वाले रोशन कुमार मंडल को वहीं पर अकेला छोड़ गए थे। इस मौका का फ़ायदा उठाने के चक्कर में बिहार के रहने वाले रोशन ने अपने मित्र उदय कुमार को भी बुला लिया और उस घर से सारे कीमती सामान, सोना चांदी और नकदी वगैरह चुरा कर फरार हो गए। एसआरपी देवश्री सान्याल ने कहा कि तेलंगाना पुलिस को खड़गपुर से मिली इस सामान के बारे में इत्तला दे दी गई है। उन्होंने कहा कि तेलंगाना के डिप्टी चीफ मिनिस्टर के घर से कुछ दिन पहले चोरी हुई थी, जिनकी सूचना उन्हें भी मिली थी। हालांकि वो इसलिए आज वो मुहिम नहीं चला रही थी, मगर फिर भी वो दोनों चोर जीआरपी के हत्थे चढ़ गए। पुलिस ने छापामारी के दौरान इन दोनों को गिरफ्तार किया और इनके पास से ये सारा सामान बरामद किया। दोनों मुलजमान को अदालत में पेश किया जाएगा और सामान जिनका है उनके हवाले कर दिया जाएगा। ऐसी तमाम तर खबरों के लिए आप देखते रहिए न्यूज़ लैंड कोलकाता। न्यूज़ लैंड कोलकाता को यूट्यूब चैनल को सब्सक्राइब कीजिए, फेसबुक के पेज पर जाकर फॉलो कीजिए और इस बारे में जीआरपी का क्या कहना है उनकी जबानी आइए सुन लेते हैं। आज की आप भुवनेश्वर हावड़ा जनशताब्दी एक्सप्रेसे যখন ওটা খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন ওখানে আমাদের খড়গপুর জিআরপিএস এর তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ চলছে। তো সেখানে দুজন সাসপেক্টেড পারসন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল, আমরা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আমরা ডিটেইন করি এবং ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো 2 লাখ প্রায় 2.5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং, দিরহাম মানে ইউনাইটেড আরব এমিরেটস এর যে কারেন্সি সেটা, সুইস ফ্রাঙ্ক, ডলার, এগুলো আমরা পেয়েছি। এছাড়াও আমরা 100 গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি, একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পার্লস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি। সোনার একটা বিস্কিট পাওয়া গেছে যেটার ওজন হচ্ছে 100 গ্রাম। কোথা থেকে পেয়েছেন, কিভাবে এরা এসে কোথায় চুরি করছে? এটা পাওয়া গেছে আপ ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে এবং তখন এটা 7 নম্বর প্ল্যাটফর্মে ছিল, খড়গপুর 7 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, আর এরা ডিউরিং ইন্টারোগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মন্ডল এবং উদয় কুমার ঠাকুর, এই দুজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি। তো এই রোশন কুমার মন্ডল উনি কাজ করতেন হায়দ্রাবাদে, তেলেঙ্গানা হায়দ্রাবাদে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে মাল্লু ভট্টি বিক্রমা, এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করতেন। আমরা বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি
যেখান থেকে জানতে পেরেছি যে এক্স ডেপুটি সিএম মানে মাল্লু ভট্টি বিক্রমা, যিনি প্রেজেন্ট পিএস টি ভাস্করা, উনি একটি কমপ্লেন্টও বাঞ্জারা হিল স্টেশনে দিয়েছেন যে যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই, বাঞ্জারা হিলস এর বাড়িতে নেই, উনি কোনো কাজে ওনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইউএসএ তে গেছেন, সেই জন্য উনি এই রোশন কুমার মন্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজকে থেকে রেখে যান। এবং এই রোশন কুমার মন্ডল ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে, যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে। অর্থাৎ ওদের ওখানে 306 বিএনএস এ একটা কেস রেজিস্টার হয়েছে এবং আমরা এখানে রোশন কুমার মন্ডল এবং তার যে সাগরে উদয় কুমার ঠাকুর, তাদেরকে যোগাযোগ তাদেরকে ইন্টারোগেট করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে রোশন কুমার মন্ডল আগে ওখানে একটি চাইনিজ খাবার দোকানে কাজ করতো এবং পরে যেহেতু ও একটা ভালো অফার পায় এরকম ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করার, সেখানে যায় এবং সেখান থেকে যেহেতু ওনারা এখন বাড়িতে নেই সেই জন্য ওর বন্ধু উদয়কে ডেকে নেয় এবং ওরা এই চেস্টটাকে, সিন্দুকটাকে ভাঙে এবং যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে আসে। ওদের মোটো ছিল, ওরা বাড়ি হচ্ছে মধুবনী, বিহারে। ওদের মোটো যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা বিহারে চলে যাবে, কিন্তু হায়দ্রাবাদ থেকে বিহার যাওয়া সরাসরি সেরকম ট্রেন ব্যবস্থা ওদের সচরাচর ওরা পায়নি, তো সেই জন্য ওরা প্রথমে ভুবনেশ্বর চলে আসে, ভুবনেশ্বর থেকে ওরা ট্রেন ধরে, ওরা আজকে ট্রেনে চেপে ওদের গন্তব্য হাওড়া যেত এবং সেখান থেকে ওরা আবার ফার্দার ট্রেন ধরে ওরা চলে যেতে হচ্ছে বিহারে ওদের বাসস্থানে। দুজনের বাড়ি কি বিহার? এদের দুজনের বাড়ি বিহারে। রোশন কুমার মন্ডলের বাড়ি হচ্ছে মধুবনী আরার, আর উদয় কুমার ঠাকুরের বাড়ি সামদা বেনিপট্টি মধুবনী বিহার। এই উদয় কুমার ঠাকুর কি হায়দ্রাবাদে কাজ করতো না ও খবর পেয়ে বিহার থেকে? উদয় কুমার ঠাকুর এখনো পর্যন্ত যেটা জানা গেল ইন্টারোগেট করে, যে ও কিন্তু হায়দ্রাবাদে কাজ করতো না, ও বিহারেই থাকতো এবং ওর বন্ধু অর্থাৎ রোশন কুমার মন্ডলী কিন্তু ওকে কোনো অসৎ উদ্দেশ্যে ডেকে পাঠায়। এদের দুজনের কি কোনো পাস্ট ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে? সেটা এখন আমরা ইন্টারোগেট করছি, সেটা আমরা দেখবো আজকে। অবশ্যই ওদেরকে কালকে কোর্টে পাঠানো হবে। আমরা হায়দ্রাবাদ সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওখান থেকে অফিসার্সরা আসছে। ছবিটা কোর্টে প্রোডাকশন করবো, তো ছবিটা আমাদের ওদেরকে মালিশের ব্যাগ নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা ছোট ইংলিশ ভার্সন দেখে দাও আমরা আচ্ছা, ইংলিশ আমি বলে দিচ্ছি, সাজিয়ে নিই। আমি খুব বিজি আছি, আমি পরে কথা বলছি।